বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স, প্রাণপ্রিয় শিক্ষার্থী এবং সম্মানিত অভিভাবক। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আমি শিক্ষণকালীন ও বার্ষিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা 2024-এর নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ে আলোচনা করব। এ লক্ষ্যে বার্ষিক পরীক্ষার জন্য যে পাঠ্যসূচি দেওয়া রয়েছে তার অভিজ্ঞতার নামগুলো আমরা লক্ষ্য করি। এখানে 5টি অধ্যায় রয়েছে। রাজনৈতিক কাঠামো, নাগরিক দায়িত্ব, 2 বাংলা অঞ্চল ও বাংলাদেশ, রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, 3 ব্যক্তি জীবনে সামাজিক কাঠামো, 4 মিলেমিশে নিরাপদ বসবাস। এখানে পৃষ্ঠা নাম্বারগুলো উল্লেখ রয়েছে এবং 5 সম্পদের উৎপাদন, বন্টন ও সমতার নীতি। মূল্যায়ন কাঠামো শিক্ষণকালীন 30% এবং সামষ্টিক মূল্যায়ন 70%। প্রশ্নের কাঠামো আমরা লক্ষ্য করি। সামষ্টিক মূল্যায়নে বহু নির্বাচনী MCQ 15টি এবং এক কথায় প্রশ্ন উত্তর 10টি, মোট 25 নম্বর। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, 20 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপটবিহীন 3টি, 15 নম্বর। রচনামূলক প্রশ্ন দৃশ্যপট নির্ভর 5টি, 40 নম্বর। মোট 100 নম্বরের এই বার্ষিক পরীক্ষা 70 নম্বরে কনভার্ট হবে, আর শিক্ষণকালীন 30% নাম্বার 30 আর এই 70 যোগ হবে 100-তে ফলাফল প্রকাশ পাবে। শিক্ষণকালী মূল্যায়ন আইটেমের নাম: অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কাজ বা পোস্টার বা দেয়াল পত্রিকা। সংক্ষিপ্ত পাঠ্যসূচির যে কোনো শিক্ষণ অভিজ্ঞতা থেকে শ্রেণী শিক্ষক অর্থাৎ বিষয় শিক্ষক তার পছন্দ অনুসারে বাছাই করে দিতে পারেন, অথবা শিক্ষক সহায়িকা অনুসরণ করে নিজে শিক্ষার্থীদের নির্দেশনা দিতে পারেন। 10 নম্বর। 2 অনুসন্ধানমূলক কাজ বা প্রকল্প বা প্রতিবেদন উপস্থাপন। এই কাজটি করার জন্য পাঠ্য বইয়ের 116 পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে। 10 নম্বর। শ্রেণীর কাজ: পাঠ্যপুস্তকে সন্নিবেশিত একক ও দলগত কাজ, ছক পূরণ, বক্স পূরণ, ফ্লোচার্ট অঙ্কন। এই কাজটি করার জন্য পাঠ্য বইয়ের 51, 52, 53 ও 114 পৃষ্ঠা সহ নির্ধারিত অভিজ্ঞতাগুলো অনুসরণ করা যেতে পারে। 10 নম্বর। আমরা নমুনা প্রশ্ন লক্ষ্য করি। 15টি বহু নির্বাচনী প্রশ্ন। এরপরে এক কথার প্রশ্ন, এক প্রতিটির জন্য 1 করে নাম্বার, 10টি। সংক্ষিপ্ত প্রশ্ন 10টি, প্রত্যেকটার জন্য 2 করে নাম্বার, এখানে 20। রচনা প্রশ্ন পূর্ণমান 15, প্রত্যেকটা প্রশ্নের জন্য মান 5, 3টি প্রশ্ন। আবার রচনা প্রশ্ন প্রত্যেকটার জন্য নাম্বার রয়েছে 8। এখানে ক খ এভাবে প্রশ্ন করা হয়েছে। কোন অংশে 5, কোন অংশে 3 বা 4 এইভাবে মান বন্টন হবে। আমরা প্রশ্নগুলো লক্ষ্য করলাম, উত্তরমালা দেখছি। আশা করছি প্রিয় ভিউয়ার্স, সম্মানিত সুধীমণ্ডলী এবং প্রাণপ্রিয় শিক্ষার্থী, তোমরা নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বিষয়ের বার্ষিক পরীক্ষা সম্পর্কে সম্যক জ্ঞান লাভ করতে পেরেছো। যদি এই ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব, ভিডিওটি লাইক এবং পজিটিভ কমেন্ট, সেই সাথে ভিডিওটি শেয়ার করে আমার পাশে থাকবে। আগামীতে অন্য কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হবো ইনশাআল্লাহ। সেই পর্যন্ত সবাই ভালো থাকবে। সবাইকে আল্লাহ হাফেজ।